তোমার মনটা ভইরা একটু দেখি। কালকে সারা রাত একটু ঘুমান নাই, খালি দেখছি আমার দিকে তাকায় আসছিলেন। এত দেখার কি আছে আমার মধ্যে? কি আছে তা আমি জানি না, কিন্তু তোমার দেখলে কোন দিক দিয়ে যে দিন যায় রাত যায় আমি কিছুই বুঝতে পারি না। হইছে, এইসব কথা বাদ দেন। কামাই রোজগার করানো লাগবো না? স্বাধীনকে আমার দেখলে হইব? যদি কামাই রোজগার না করেন তাহলে খামো কি? শোনো, নতুন বিয়ে করলে এত খাওয়ান দাওয়ানের চিন্তা থাকে না, খালি সারাক্ষণ মনটা চায় বউয়ের কোলে মাথা রেখে একটু ঘুমাই থাকি। হয়েছে, থামেন, লজ্জা সরবেন না। বসায় না রাইখা চলেন না, তাড়াতাড়ি সবকিছু গুছাই ফেলাই। আচ্ছা চলো। কি হয়েছে আপনার কন্ত? তখন থেকে দেখতেছি খালি তাকায় আছেন, কি দেখেন? আমি তো চাঁদ দেখতেছি। চাঁদ? এমন ভর দুপুর বেলা আপনি চাঁদ কই পাইছেন শুনি? তুমি দেখতে চাও? দেখান দেখি। ভর দুপুর বেলা চাঁদ দেখতে তো ভালোই লাগবো, দেখান। কই যান? চাঁদ আনতে যায়, পাগল একটা। এই যে এই আয়নার মধ্যে তাকাও। কই? আয়নাতে তো আমার দেখা যেতেছে, চাঁদ কই? আরে তুমি তোমার চাঁদ। শয়তান। সোবান মিয়া, তোমার পোলা যে আমার মায়ের রাইখা এইভাবে পলায় চলে গেল, কামটা কি ভালো করলো? পলাই বকেন মতিন ভাই, আমার পোলাই তো পলাই নাই, বউরে নিয়ে হার শ্বশুর বাড়িতে গেছে। ও, বউ নিয়ে শ্বশুর বাড়িতে গেছে না? আমার মায়ের চোখের পানি ঝরাইয়া তোমার পোলা মজা নিব, এইটা কিন্তু আমি সহ্য করব না। মজা নিল কোহানে? নতুন বিয়া করছে তাই শ্বশুর বাড়িতে গেছে। আমার পোলা চাকের জন্মের মতো জানে, ফিরা তো আইব, আইলে আমার বুঝাই কমুনে। আব্বা, তুমি একটা কাজ করো, তুমি ওই মায়েরে মাইরা ফেলো। সতীনের ঘর আমি করবো না আব্বা, ওই মাইয়া আমার সংসার জ্বালাই পুরাই ছারখার করে দিতেছে। কান্দিস না মা, তুই কান্দিস না। আগে ওরে খুঁজা বাইর করি, তারপরে দেখ যে কি করি। কান্দিস না, তুই দেখ যে তোর বাপে কি করে। ঠিক আছে জোয়ান মিয়া, তুমি এখন যাও 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 যাও। আয় 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 আয়। আর কি পোলা জন্ম দিলেন, এই পোলা নিয়ে সবসময় আতঙ্ক থাকা লাগে।
তুমি এখানে? আমি তোমারে কত খুঁজতেছিলাম। আপনি আপনি বাড়িতে আইছেন কেন? তোমার স্যার আমার ঘুমায় না গো। 3 লাখ টাকা দিব, তুমি আমার সাথে চলো, আমি তোমার বিয়ে করব। আসো। অসভ্য বেড়া, আরেকজনের বউরে এসব কথা কইতেছেন, আপনার শরম করে না? এখানে শরমের কি আছে? তুমি তো আমার বউ, এইটা শুধুমাত্র নিজের বোকামির কারণে ধরা খেয়ে গেছি। কিছু টাকা বাড়াই দিলে তোমার আমি পায়া দিতাম। আমার সাথে চলো, আমি তোমার বিয়ে করবো। তোমার বিয়ে করবো। আরে চলো না। আসো। আরে আসো না। আরে চলো, আসো, চলো। এই হারাম দাই, তোরা তো বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দাস। আজকে তোরা তো বেরিয়ে গেল করে কি? হ্যাঁ? তোমার লাগো। কামটা তুই ভালো করলি না মিলন। এই ফ্যাসারা তোরা দিতে হইব, তোরে আমি শান্তিতে থাকতে দেবো না। তুই যা পারস কর, দেখ মনে তুই কি করতে পারস। আর এই বাড়িতে যদি তোর এর পরের বার দেখি না, তোর হাত পা বাইরে একবার ভেঙে ফেলাম। যা। চলো তোরা এবার আমার না কেন যেন অনেক ভয় করতেছে। শত্রু চারদিকে এত বেশি বাইরে গেছে, কোন যে বিপদ আহে খোয়া যায় না। আরে এত ভয়ের কি আছে, আমি আছি না। আমি থাকতে এত চিন্তা করা লাগবো না তোমার। আমার জীবন দেওয়া হইলে আমি তোমার বাঁচাবো, বুঝো নাই? শুনেন না, আমার না কয়দিন ধরে বাড়িতে যাইতে অনেক ইচ্ছা করতেছে। বুঝছি, আর করে দিন চাই গেলে আমার পরে বাড়িতে যাবো না, সমস্যা নেই। কিন্তু আপনার ওই যে দ্বিতীয় বউ আর ওই বাপের নাম জানি কি, ওই যে কানামতির নাকি কি, আমরা যদি বাড়িতে যাই ওরা তো আঙ্গ শান্তিতে থাকতে দিব না। কানার মতো নেলে তো যত ঝামেলা। একদিন খালি একটু বাড়ে বাইয়া লই, এমন শিক্ষা দিমু না বাপের নাম ভুলে এলাম। তার বাবার নাম বলবি? আপনারা এই জায়গায় হ্যাঁ, আমার মাইয়া ঘরে বসে চোখের পানিতে গোসল করে, তুই এখানে আরেক বউ নিয়া আরেক বউ নিয়ে ফুর্তি করিস না? ধর, ধরে নিয়ে চল। ধরে নিয়ে আয়। মিলন, কাজটা ঠিক করতেছো না। 2 বউরে সমান সমান অধিকার দিতেছো না। এক বউরে বাইরে রেখা আর এক বউয়ের সঙ্গে থাকতেছ, কাজটা কিন্তু ঠিক করতেছে না। দুইটাই তো আমার বউ, এখন আমি কোন বউরে ঘরে রাখবো আর কোন বউরে বাইরে রাখবো এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি এটা নিয়ে মাথা ব্যথা করার তো কোনো দরকার নাই। এইটা কেমন কথা? 2 বউরে 2 চোখে দেখবা কে? কারণ ওনার মেয়ের আমার আগে থেকে পছন্দ না। এই, 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 পছন্দ না? টাকা নিয়ে আসলো মনে আসছিল না? টাকা নিছিলি কেন? টাকা নিছিলি কেন? রাখো রাখো টাকা নিছিলি কেন? এই আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার এই ঝামেলা ভালো লাগতেছে না, যন্ত্রণা ভালো লাগতেছে না, আমার মুক্তি দেন এই যন্ত্রণা। তুমি টাকা দিতে পারবা? আমি সব টাকা দিয়ে দিব। লাগলে আমার বউরে জেন থেকে নিয়ে এসে ওই টাকা আমি ঘুরে আনবো। প্রয়োজন আমার বাপের যত টাকা সম্পত্তি সব বেঁচে দিব, তারপরে আমি হাত টাকা দিয়ে দিব। হ্যাঁ মতিন, হ্যাঁ, শুনলা তো, ও টাকা ফেরত দিব। এখন কি তুমি টাকা আর মেয়ে ফেরত নিবা? এই তাইলে আমার ওই 4 লাখ টাকাই দিয়া লাগবো। 2 লাখ টাকা যৌতুকের আর 2 লাখ টাকা দেন মোহরের। কইলে হইলে 4 লাখ টাকা দিয়ে লাগবো। মগের মূল্য একবারে, আর দিন কিছু কই নাকি, আর না কই পারতেছি না। এত টাকা কোথেকে দিব? কই পাবো সেটা আমি কি জানি? এত কইলে তো কই যাইবো, কি কি বেচবো? পাঠাই দাও, পাঠাই দাও, জমি বেচতে পাঠাই দাও, যাও যাও যাও। সমস্যা নাই, আপনার সব টাকা আমি দিয়ে দিব। তো কয় দিনের মধ্যে দিবা? 7 দিন। 7 দিনের মধ্যে আপনার সব পাওনা আমি পরিশোধ করে দিব। জান এই আদের কত কষ্ট, 7 দিনের মধ্যে এতগুলো টাকা কোথেকে দিবি? আব্বা তুমি চিন্তা করো না, আমি টাকা জিন্দা পারি, আমি ম্যানেজ করে টাকা আমি দিয়ে দিব। আরে আরে সবাই তো শুনলেন। শোনো, 7 দিনের মধ্যে টাকা দিবা। 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারো, তাহলে সামনের বার কিন্তু তোমার কঠিন বিচার হবে। তোর কথা শুনে তো আমার মাথা ঘুরাইতেছে রে। এই তুই কি সত্যি সত্যি মানে তোর বড় সাইরা দিবি, আমারে দিয়ে দিবি? হ ভাই, ভাবছি আপনারে দিয়ে দিব। এই
দুইটা বউ পালা না আমার পক্ষে সম্ভব হইতেছে না। আর ওদিকে কানামতি অনেক ঝামেলা করতেছে, ওই আমার ছাড়তেছে না। তাই ভাবলাম যে মালারে আপনার কাছে দিয়ে দিই। মালা কি রাজি হইব? ভাই ওই নিজেই তো আমার কাছে থাকতে দিতেছে না। কোন এরকম গরিব একটা মানুষের লগে কেউ কি থাকতে চায়? ঠিকই তো কইছে, তুই এলিগে অকর্মার দেখি ও করি নাই টাকা, আবার 2 লাখ টাকা দিয়ে বিয়া করতে গেছে। ভাই, তখন তো বুঝি নাই যে এত বড় ঝামেলা হয়ে যাবো। যদি বুঝতাম তাহলে কখনো যাইতাম, এই কামটা করতাম। হয়েছে, বিকেলে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাইস, আমি ব্যাংকে থেকে টাকা উঠে রাখুন। আচ্ছা ভাই, ঠিক আছে। মনে থাকে যেন। সব মালা চলো আমার ঘরে চলো। কি করতেছেন ভাই? আগে তো টাকাটা তো দেওয়া লাগবো, তাই না? আর আমি যদি তালাক না দেই আপনি বিয়ে করবেন কেমন, বুঝেন নাই? সমাজ বললে তো একটা কথা আছে। ও এটা অবশ্য ঠিক কথাই কইছ। আমি কাজে কখন আসবো? ভাই কালকে সকালবেলা আহেন, মানে কালকের দিনটা না বিয়ে করলে সুন্দর একটা দিন। চালাকি করতেছো আমার লোকে, চালাকি করতেছে। আরেকটা রায় মালারে তোমার কাছে রাহার ধান্দা করতেছো না? না না ভাই, কি আপনার এই যে আপনার গাছ ছুঁয়ে আগে আপনার কথা দিলাম, ওর গায়ে একটা ফুলের টোক্কাও দিব না, আপনি বিশ্বাস রাখতে পারেন। মনে থাকে যেন। মালা আরেকটা রাইত একটু কষ্ট করে থাকো, আমি 4 লাখ টাকা দিয়া তোমার ছুটে নিয়ে যাবো নি। শুধু এই রাইতের বেলা যাতে তোমার তারে কাছে না আইতে পারে একটু খেয়াল রাখবা। হ্যাঁ সব ওই তুমি কি সত্যি সত্যি আমার উনার লগে বেরিয়েতেছো? আর তুমি কি পাগল হয়েছো নাকি? কি কইতাছো এইসব তুমি? আমি খালি ওনার থেকে টাকাটা হাতাই লই, তারপরে দেখো আমি কি করি। দেখো, তুমি যাই করো, আমার যদি উনার লগে বিয়ে দিছো না, আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো। আয় পাগলের মতো উল্টাপাল্টা কি করতেছো এগুলো তুমি? আমি কি তোমার ছাড়া থাকতে পারবো? আমি সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখছি, বুঝছো? চলো তোমার আমি কইতেছি, চলো।